বাংলাদেশের 16 কোটি মুসলমান থাকলে 16 কোটি মুসলমানের ঈমানি দায়িত্ব কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আন্দোলন চালায় যাও। বাংলাদেশে কাদিয়ানী থাকবে, আমাদের কোনো সমস্যা নাই, কাদিয়ানী থাকবে অমুসলিম পরিচয়ে। বাংলাদেশে কাদিয়ানী বসবাস করবে, রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে, কোনো সমস্যা নাই, মুসলমান পরিচয়ে বাংলাদেশে কাদিয়ানীদের থাকতে দেওয়া হবে না। এই কথা শুধুমাত্র আমার আপনার না, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের দাবি কাদিয়ানীরা কাফের। বিভিন্ন দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। প্রাইমারি শিক্ষকরা আন্দোলন করে, হাই স্কুলের শিক্ষকরা আন্দোলন করে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। আর আমরা নবীর আশিক, নবীর উম্মত, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই, এই দাবি নিয়ে আন্দোলন করার অধিকার দুনিয়ার কেউ দেওয়া দরকার নাই, আল্লাহ আল্লাহর নবী আমাদের দিয়েছে। কথা কি ঠিক না ভাই? এই আন্দোলনে আমরা যদি নাও যেতে পারি আমাদের সমর্থন আছে না নাই? আমরা সবাই এই দাবিতে একমত কিনা? আমরা মসজিদেই বলবো এই কথা, ঈমানি কথা, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, কিসে? রাষ্ট্রীয় আইন চাই। আমার নবী শেষ নবী, আমার নবী, এখানে কোনো কথা নাই, কোনো কথা চলবে না, কোনো আওয়াজ চলবে না। আল্লাহর কথা সিদ্ধান্ত চূড়ান্ত। নবী অসংখ্য জায়গায় বলছেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। নবীর পরে নবী হইলে তো উমরই নবী হইতো, যে উমর নবী হইতে পারলো না। তুমি 1450 বছর পরে, তুমি 1300 বছর পরে, 1350 বছর পরে তুমি ভারত থেকে, এক দেশ থেকে বের হইয়া তুমি নিজের নবী দাবি করবা, গোটা দুনিয়ার মুসলমান এটা সহ্য করতে পারে? কাদিয়ানী ও মুসলিম ঘোষণার দাবিতে আমরা একমত, যারা আমরা পারি ঈমানি দাবি আমরা যাব। দাবি মানলে মানুক, না মানলে নাই। হাসরের মাঠে নবীরে বলতে পারবো নবী আমি ছিলাম, তো নবী আমি ছিলাম। কি বলেন? এটা আমি নবী ছিলাম। কাদিয়ানীর বিরুদ্ধে আমার অবস্থান ছিল এবং শক্ত অবস্থান ছিল। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, ডাইভার্ট করার কোনো সুযোগ নাই, এটা ঈমানি আন্দোলন। আপনার যদি নবী শেষ নবী এই কথা বিশ্বাস না করলে আমরা নামাজ পড়ে গেলাম, কি কন? কারণ কাদিয়ানী তো নবীর শেষ নবী মানে না, তার মানে কোরআনের 4টা আয়াতকে সরাসরি অস্বীকার করে। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কোনো কথা নাই। কাদিয়ানী কাফের, কাফেরের পরিচয় বাংলাদেশে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। মুসলমান পরিচয় থাকবে না। এদের পরিচয় যদি কাফের হয়, এরা সৌদি আরবে হজ আর উমরা করতে যেতে পারবে না। এরা হজ উমরা করতে যায়, বুঝতে হবে, মাঝে মাঝে নবীর রওজায় যা গিয়ে বলে নবী আপনি নবী ও রাসূল, কিন্তু আমাদের গোলাম মাহমুদ কিন্তু শেষ নবী। বুঝেন নাই মনে কথা? নবীর রওজাতেও যা গিয়ে বলে আপনি শেষ, আপনি নবী ও রাসূল, কিন্তু আপনার পরে আমাদের গোলাম মাহমুদের আল্লাহ আহমদ বানায়া পাঠাইছে দুনিয়া। নবী রাসূল বানাইছেন, প্রথম পরিচয় আল্লাহর বান্দা, দ্বিতীয় পরিচয় আল্লাহর রাসূল। এই দুই কথার উপরে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের জান্নাত, আমাদের পরকাল। এই দুই কথায় যদি আমাদের কোনো গন্ডগোল হয়, তবে বোঝা লাগবে দুনিয়াতেও বিফল, দুনিয়াতেও ব্যর্থ, মরার পরেও ব্যর্থ, কবরেও ব্যর্থ, হাসরেও ব্যর্থ, পরকালের প্রত্যেক ঘাটিতে ব্যর্থ। চূড়ান্ত ব্যর্থতার গ্লানি নিয়ে আমাদের আল্লাহর তৈরি নিকৃষ্ট জায়গা জাহান্নাম পর্যন্ত পৌঁছা লাগবে। দুইটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার আমাদের। প্রথম কথা, আমরা আজকে খতমে নবুয়ত, আমার আপনার নবীকে আল্লাহ শেষ নবী বানাইছেন। নবীর পরে কোনো নবী আসার সম্ভাবনা আছে কি নাই? কোরআন এবং হাদিসের আলোকে, দলিলের আলোকে আমরা জানব। বাকি নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে থাকে, সে কত বড় মিথ্যুক আর মিথ্যাবাদী, এটা আমরা কোরআন এবং হাদিসের দলিলের আলোকে জানবো ইনশাআল্লাহ। প্রথম কথা, নবীর উম্মতের জন্য নবীর মায়া কেমন। দ্বিতীয় কথা, নবী যেহেতু উম্মতের জন্য এত মায়া আর দয়া অন্তরে লালন করেন, সেই নবীর জন্য আমাদের করণীয় কি। এই দুইটা মৌলিক কথা। প্রথম কথা, আল্লাহ তাআলা নবীরে দুনিয়াতে পাঠাইছেন, আর আমাদের নবীরে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানাইছেন, সব শেষ বানাইছেন। বাকি সব নবীর চাইতে আমাদের নবীর উম্মতের দরদ কেমন, এটা বোঝানোর জন্য দলিল সূরাতুল আম্বিয়া 21 নম্বর কোরআনের সূরা 107 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গো, আমি আপনারে দুনিয়াতে, তামাম দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্যে আমি আল্লাহ আপনারে রহমত বানায়া পাঠাইলাম। ও মুসলমান, রব্বিল আলামিন আল্লাহ হলেন তামাম জগতের রব। ঠিক আল্লাহ তাআলা নবীর বেলায় ব্যবহার করেছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ জগৎ সমূহের রব, আমার আপনার নবী জগৎ সমূহের নবী। সুবহানাল্লাহ। বাকি আমরা যে জগতে বসবাস করি, তামাম দুনিয়ার পরিধি যা আমাদের জ্ঞানে আছে, এ টোটাল মিলায়া একটা জগৎ। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, টোটাল এরিয়া মিলায়া এটা হলো একটা জগৎ। আমার আপনার আল্লাহ এক জগতের রব নন। আলম মানে এক জগৎ, আলামিন মানে বহু জগৎ। আমার আল্লাহ কত জগৎ বানাইছেন। তাফসিরে কাবিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ দুনিয়ার মতো আরো 40,000 জগৎ বানাইছেন। শুধু এইটুকু নয়, কোন মুফাসসির বলেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 80,000 জগৎ বানাইছেন। যে 80,000 জগতের রব আল্লাহ, সেই 80,000 জগতের রহমত আমার আপনার নবী। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর রুবুবিয়্যা, সেখানে আমার আপনার নবীর রহমত। আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের সীমানা যত দূর, আমার আপনার নবীর দয়ার সীমানাও তত দূর। তাফসিরে তবারিতে ইমাম ইবনে জারির আত-তবারি রাহিমাহুল্লাহ তাফসিরে তবারির মাঝে বলেন 17 নম্বর খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় ইমাম জারির ইবনে আত-তবারি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূলের আল্লাহ ঈমানদারদের জন্য যেমন রহমত বানায়া পাঠাইছেন, ঠিক আল্লাহ কাফেরদের জন্যও রহমত বানাইছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী তার জীবদ্দশায় তিনটা দোয়া আমার আপনার নবী করেছেন। 2টা দোয়া আল্লাহ ডিরেক্ট কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। 2 দোয়ার মাঝে এক দোয়া ছিল, আল্লাহ পূর্বেকার উম্মতদের মতো আমার উম্মত গুনাহ যদি করে, গুনাহের মাত্রাও যদি বাড়ায় দেয়, ও আল্লাহ গুনাহের কারণে, পাপের কারণে, নাফরমানির কারণে আল্লাহ আমার উম্মতের সমূলে ধ্বংস করিয়েন না। সুবহানাল্লাহ। এই নবীর এই দুআর বারাকাতে তামাম দুনিয়ার কাফের মুশরিকরাও আরাম-আয়েশের জিন্দেগি করে। আল্লাহর নবী এই দোয়া করেছেন বলে আবু জাহেল তার দলবল সহ কোনো সময় কোনো অবস্থাতে সবাই মিলে একসাথে ধ্বংস হয় নাই। পৃথিবীর বেঈমান কাফের মুশরিকেরা কখনো একসাথে ধ্বংস হবে না, কারণ এদের ধ্বংস না হওয়ার জন্যও আমার আপনার নবী দুনিয়াতে থাকাকালীন দোয়া করেছে। কারণ এর পূর্বেকার জামানার অনেক উম্মত, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে ধ্বংস করছেন। সব একসাথে। কওমে নূহ, নূহ নবীর কওম সবগুলারে
আল্লাহ মহাপ্লাবনের মাধ্যমে শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা কওমে লূতের পুরা জনপদ ফেরেশতারা হাতে উঠায়া উপর থেকে নিচে আচার দিয়ে দাবায়া দিছে। এজন্য আমার আপনার নবী শুধুমাত্র আমার আপনার জন্য রহমত নয়, আমার আপনার নবী কাফেরের জন্যও রহমত, বিধর্মী যারা আছে তাদের জন্যও রহমত। তাম দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের জন্যও নবী রহমত, ইসরায়েলের জন্যও নবী রহমত। কুখ্যাত হিন্দুস্তানের অসংখ্য মুসলমান ঘাতকদের জন্যও নবী রহমত। কারণ আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া না করতেন, মুসলমানদের উপরে নির্বিচারে হামলা করা তো দূরের কথা, মুসলমানদের দিকে হাত উঠালে সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। ঠিক নবী যদি দোয়া না করতেন, আল্লাহ মুসলমানদের মাঝেও যারা নাকি ইসলামের ক্ষতি করে, যারা মুনাফিকি চরিত্র লালন করে, তাদেরও কপাল পুড়ে যেত। আল্লাহর নবী এত দয়াশীল ছিলেন, নবী জানেন আল্লাহ যদি রাগান্বিত হয় উম্মতকে আল্লাহ আসমানি আযাব দ্বারা ধ্বংস করে দিবেন। এবার দ্বিতীয় কথা, আমার আপনার নবী উম্মতের জন্য কেমন দয়াদ্র ছিলেন, কেমন রহমত ছিলেন। সহিহ মুসলিমের 387 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইব্রাহিম নবীর কথা স্মরণ করলেন, ঈসা নবীর কথা স্মরণ করলেন। প্রত্যেক নবী রাসূল তার উম্মতের জন্য আল্লাহর কাছে কেঁদেছেন। এর 1 নম্বর দলিল সাইয়্যিদুনা ইব্রাহিম, 2 নম্বর দলিল সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। আমাদের নবীর হিসাব তো আলাদা। আমাদের নবী উম্মতের জন্য এত কাঁদা কেঁদেছেন, এত কান্না করেছেন। সব নবীর কান্না যদি একসাথে করা হয়, আমার আপনার নবীর কান্নার সাথে তুলনা হবে না। আমার আপনার নবী ইব্রাহিম নবীর দোয়াটাকে স্মরণ করছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে ইব্রাহিম নবীর দোয়াটারে আল্লাহ কোট করে দিয়েছেন। ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়ে বলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস। একদিন ইব্রাহিম নবী আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ এই যে মুশরিকদের মূর্তিগুলা, এদের নিজেদের হাতে বানানো প্রতিমাগুলা, আল্লাহ অসংখ্য অগণন মানুষের আল্লাহ পথভ্রষ্ট করছে। আল্লাহ আপনার পথ, হিদায়াতের পথ থেকে আল্লাহ দূরে সরায়া দিচ্ছে। এবার আল্লাহকে বলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। ও আল্লাহ, এদের মাঝে যারা আমি ইব্রাহিম নবীর অনুসরণ করে ঈমান আনে, আল্লাহ এরা তো আমার উম্মত, আমার দলভুক্ত, এরা তো আমার উম্মত। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ও আল্লাহ, যারা আমার অবাধ্য হয়, দিনের অবাধ্য হচ্ছে, আয় আল্লাহ নিশ্চয় আপনি গফুর, আল্লাহ আপনি ক্ষমাশীল, আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি চাইলে এদের আযাবও দিতে পারেন, আল্লাহ মাফও করে দিতে পারেন। ইব্রাহিম নবী তার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে এই দোয়া করলেন। তার মানে ইব্রাহিম নবীও তার উম্মত ধ্বংস হয়ে যাক, এটা ইব্রাহিম নবীও চান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি ঈসা নবীর দোয়াটা
আল্লাহ তাআলার কাছে যেভাবে করেছিলেন সে দোয়াটারে স্মরণ করছেন। ঈসা নবী বনি ইসরাইল যখন উদ্ধত হয়ে গিয়েছিল, বনি ইসরাইল যখন আল্লাহর অবাধ্যতার চূড়ান্ত সীমায় উন্নীত হয়ে গেল, বনি ইসরাইলের জন্যে ঈসা নবী তো নবী মানুষ, আল্লাহর কাছে বদদোয়া করতে পারে না। ঈসা নবী আল্লাহরে ডেকে ডেকে বলেন, কোরআনে আল্লাহ সূরাতুল মাইদার মাঝে এই কথাটা আল্লাহ এনেছেন। ঈসা নবী আল্লাহকে ডেকে ডেকে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি এদেরকে শাস্তি দেন আল্লাহ দিতে পারবেন, কারণ সবগুলা আপনার গোলাম, আপনার বান্দা। আল্লাহ আপনি চাইলে এদের সকলকে আল্লাহ আযাব দিতে পারবেন। ওয়া ইন তাগফির লাহুম, আর আল্লাহ যদি আপনি চান ক্ষমাও করে দিতে পারবেন। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এবার আমার আপনার নবী ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া মিশ্রিত দুয়ার কথা স্মরণ করলেন, তিলাওয়াত করলেন। ঈসা নবী তার উম্মতের প্রতি দরদ নিয়ে যে দোয়া করেছেন সেটাও পড়লেন। এবার আমার আপনার নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহকে ডাকেন, ডেকে ডেকে বলেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। এবার আমার আপনার নবী অঝর দ্বারাই কাঁদেন। আল্লাহ ইব্রাহিম নবীও তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ ঈসা নবীও উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। তার মানে আমার আপনার নবী কাঁদেন, কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এবার আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, আল্লাহ সব কিছু শুনছেন। এবার আল্লাহ তাআলা দেখার পরেও শোনার পরেও আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিলেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, জিবরিল রে যা যা মুহাম্মাদের কাছে যা, আমার বন্ধু, আমার হাবিব, আমার খলিল মুহাম্মদ অঝর দ্বারাই উম্মতি উম্মতি বলে কাঁদে। জিবরিল যা যা আমার বন্ধু মুহাম্মদকে গিয়ে বল, মা ইউবকিকা, নবী গো আপনি কেন কাঁদেন। এবার জিবরিল আমার আপনার নবীর কাছে আসলেন, ফাসালহু মা ইউবকিক, আমার আপনার নবীর জিবরিল বলেন, নবী গো আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহ জানতে চেয়েছেন কেন আপনি উম্মতি উম্মতি বলে কাঁদেন। এবার জিবরিলকে আমার আপনার নবী বলেন, জিবরিল আমার ভয় হয় আমি নবী যখন দুনিয়াতে থাকবো না, আমার উম্মতের অনেক মানুষ ভুল পথে চলবে, তখন যদি আল্লাহ আমার উম্মতের ধ্বংস করে দেয়। এই একটা চিন্তার একটা চিন্তা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমি নবীর সামনে আমার উম্মত গুলারে জাহান্নামে দেয়, জিবরিল কিভাবে আমি নবী দৃশ্যটা দেখব। এবার জিবরিল আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার হাবিব, আপনার খলিল মুহাম্মদ উম্মতের মায়ায় কাঁদে। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল যা রে যা, এবার আমার বন্ধু মুহাম্মদের কাছে গিয়ে বল, নবী গো কাঁদতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা
ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরে আল্লাহ তাআলা আপনার এমন কিছু দেবেন যে জিনিস পাওয়ার পরে আপনি নবী আনন্দিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিবরিল এসে বলেন ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। নবী গো, আল্লাহ আপনারে সুসংবাদ দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনারে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা নাসুক, আল্লাহ আপনারে বেজার করবেন না। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, তৃতীয় কথা, আমার আপনার নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোমর ধরে ধরে বাঁচানোর চেষ্টা করেছেন। এখনো আল্লাহর নবীর সেই বাণীগুলা দ্বারা, নবীর ওয়ারিস যারা আমরা চেষ্টা করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2285 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানারা। নবী বলেন উম্মতেরা রে, তোমাদের উপমা আমার উপমা ওই ব্যক্তির মতো যেই ব্যক্তিটা আগুন জ্বালাইছে বিশাল আগুন জ্বালাইছে, আগুনের স্তূপ হয়ে গিয়েছে, আগুন প্রজ্বলিত করেছে। শীতের রাতে, অন্ধকার রাতে আগুন মানে আলো পেয়ে সেই আগুনগুলার মাঝে বিভিন্ন কীট পতঙ্গ একের পর এক পড়ে যাচ্ছে, আর একজন মানুষ সেই কীট পতঙ্গ গুলারে আগুনে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। নবী বলেন আমি হলাম সেই মানুষের মতো যে মানুষ আগুনে পুড়ে যাবে বলে, পড়ে যাওয়ার ভয়ে আগুন থেকে কীট পতঙ্গ গুলারে বাঁচানোর চেষ্টা করছে। এবার আল্লাহর নবী বলেন ওয়া ইয়াদুবুহুন্না আনহা, কোমর ধরে ধরে টানে। আমি নবী কোমর ধরে ধরে টানি, কিন্তু আমি নবীর হাত থেকে ছুটে গিয়েও কিছু মানুষ সেই প্রজ্বলিত আগুনে ঝাঁপিয়ে পড়ছে। নাউজুবিল্লাহ। এবার আমার আপনার নবী বলেন ওয়ানা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। উম্মতেরা রে, আমি নবী গুনাহ থেকে বাঁচানোর জন্যে পাগল পারা হয়ে গিয়েছি, নাফরমানি থেকে বাঁচানোর চেষ্টায় দিনের রাত বানিয়েছি, রাতের দিন বানিয়েছি, মাসের পরে মাস অনাহারে থেকেছি, ক্ষুধার্ত থেকেছি, অভুক্ত থেকেছি, আমার পরিবার পরিজন অনাহারে দিন কাটিয়েছে। আমি নবী বাঁচানোর এত চেষ্টা করলাম, ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমার হাত থেকে ছুটে গিয়ে আগুনে পড়ে যায়। কিছু মানুষ এমন আছে, আমার আপনার নবী উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে গিয়েছিলেন। এই কথাটা আমার আপনার আল্লাহ কোরআনের 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আমার আপনার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন নবী গো, দিনকে রাত বানায়া রাতের দিন বানায়া
মানুষের দ্বারে দ্বারে বারে বারে দুয়ারে দুয়ারে ঘুরছেন মানুষগুলারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে। নবী গো, মানুষ যখন আপনার ডাকে সাড়া দেয় না, মক্কাতে দিনের পরে দিন মেহনত করলেন, একদিন দুই দিন নয়, 13টা বছর মেহনত করলেন, পাগল পারা হয়ে তায়েফের ময়দানে চলে গেলেন, তায়েফের মানুষের কাছে চলে গেলেন, সেখানেও আপনার ডাকে কেউ সাড়া দেয় না। নবী আপনি উদ্বিগ্ন হয়ে গেছেন, নবী গো আপনি চিন্তিত হয়ে গেছেন, এমন মনে হচ্ছে এরা যদি ঈমান না আনে, নবী আপনি এদের চিন্তায় আপনি নিজে ধ্বংস করে দিবেন। শুধুমাত্র এইটুকু নয়, আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে 9 নম্বর সূরাতুত তাওবার শেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা বলেন, আমার নবী উম্মতের ব্যাপারে এমন মনোভাব লালন করে। আল্লাহ বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার নবী উম্মতের গায়ে একটা টুকা লাগুক, এটা আমার নবী বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ। নবীর গায়ে সামান্য একটা টুকা লাগবে, নবী বরদাস্ত করতে পারে না। নবী দুনিয়াতে যেভাবে উম্মতের জন্য পাগল পারা ছিলেন, রওজায়ে আতহারেও নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। সুবহানাল্লাহ। আমি আপনি কোনো মানুষ যখন আমার আপনার নবীর উপরে দরুদ পাঠ করি, আমার আপনার নবী বলেছেন, উম্মতেরা রে, তোমরা যখন দরুদ পাঠ করো, আল্লাহ একদল ফেরেশতা রেখেছেন যারা তোমাদের দরুদগুলা তোমাদের বাবার নাম সহ দাদার নাম সহ আমি নবীর রওজায় পৌঁছা দেয়। সুবহানাল্লাহ। উম্মতেরা তোমাদের নাম, তোমাদের পিতার নাম, বাবার নাম সহ আমার রওজায় যখন নাকি তোমাদের প্রেরিত দরুদ আর সালামগুলা পৌঁছে যাই, উম্মত রে, আমি নবী তোমাদের জন্য আরো পাগল হয়ে যায়। মুসলমান, আমার আপনার নবী আমার আপনারে নিজের চাইতেও বেশি ভালোবেসেছেন। আমার আপনার নবী বলেছেন, যে মানুষটা তার সন্তান রেখে মারা যাবে, আমার নবী বলেন, যার কেউ নাই, অনাথ, এতিম, অসহায়, সেই মানুষটার দুনিয়াতে যদি কেউ না থাকে, আমি নবী ঘোষণা দিচ্ছি, গোটা আরবে কারণ যদি এমন পরিস্থিতি হয়, তার মাও নাই, বাবাও নাই, তার ভরণ পোষণ খরপোশ দেওয়ার মতো কেউ নাই, আমি নবী কথা দিলাম, আমি নবী তার অভিভাবক। সুবহানাল্লাহ। আমার আপনার নবী কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবী রাসূল নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই নফসি নফসি বলতে থাকবে। আমার আপনার নবী সেই কঠিন সময়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবে। তখন আমার আপনার নবী সিজদায় পড়ে এমন কিছু শব্দমালা দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা স্তুতি বর্ণনা করবেন। আমার আপনার নবী বলেন, কিয়ামতের মাঠে যেই শব্দমালা দ্বারা আল্লাহর প্রশংসা করব, সেই শব্দগুলা আমি নবীর অজানা। তখন আমার আপনার নবী সিজদায় লুটায়া পড়ে পড়ে আমার আপনার নবী দুনিয়াতে কেঁদেছেন। দলিল আমরা পেলাম সহিহ মুসলিমে, আল্লাহর নবী নিজে বলেছেন, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কিয়ামতের কঠিন মাঠে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত চিন্তিত থাকবেন, না জানি আল্লাহ তাআলা কাহারের আসনে সমাসীন হয়ে আমাদের সাথে আল্লাহ জানি কেমন আচরণ করে। ঠিক কঠিন ভয়াবহ বিভীষিকাময় মুহূর্তে আমার আপনার নবী সিজদায় পড়ে
উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ তাআলা কোন নবীর সাথে আল্লাহ তখন কথা বলবেন না, আমার আপনার নবীকে আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ডাক দিয়ে বলবেন, বন্ধু মাথাটা উঠান, সাল তুতা। নবী আপনি চান, আমি আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী যা চাইবেন আমি আল্লাহ তা দিয়ে দিব। ইশফা তুশাফা। নবী আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। সেই কঠিন মুহূর্তে আমার আপনার নবী দলে দলে গুনাহগার উম্মত নিয়ে জান্নাতে যাবে। প্রথম সারিতেই ৭০,০০০ বিনা হিসাবে উম্মত জান্নাতি। এই ৭০,০০০-এর প্রতি হাজারে আবার ৭০,০০০। সুবহানাল্লাহ। ৭০,০০০-এর প্রতি হাজারের সাথে ৭০,০০০, এভাবে উম্মত নিয়ে আমার আপনার নবী জান্নাতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ গোটা জাহান্নাম হন্য হন্য করে খুঁজে নবীর সত্যিকার একজন উম্মত কবিরা গুনাহের কারণে যে জাহান্নামে আছে তারে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আমার আপনার নবী খুশি হবেন না। এতক্ষণ পর্যন্ত যে কথা আপনাদেরকে বললাম, এই টোটাল কথাটা ছিল উম্মতের জন্য আমার আপনার নবীর দরদ। কথা কি শেষ? দরদ শুধু এইটুকুই, বাকি ঘন্টার পরে ঘন্টা আলোচনা আছে। মৌলিক কয়েকটা বিষয় আমরা সহি কয়েকটা বিষয়, বিশুদ্ধ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। বলেন তো, এমন মায়া আল্লাহর পরে সৃষ্টির মাঝে নবীর চাইতে বেশি মায়া কি আর কারো হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন, বুঝেন নাই বয়া? বুঝেন? যদি এমন হয়, নবী যদি উম্মতের জন্য এমন পাগল পাড়া হয়ে থাকেন, বাকি আমাদের সময় তো শেষ হয় না। আমরা তো জান্নাতে আছি নাকি? জান্নাতে আছি আমরা, আমাদের ঠিকানা শেষ হয়ে গেছে। আমাদের বিভিন্ন ঘাটি, ভয়ঙ্কর ঘাটিগুলো সামনে অপেক্ষমান। এমন না যে দুনিয়াতে নবী তো মায়ার দরদ আর দয়া দেখাইছেন, আর দরকার নাই। আমাদের বিষয়টা কেমন? আমাদের সামনে আরো ভয়ঙ্কর ঘাটি আছে যেখানে আমার নবী ছাড়া সহজে পারাপারের কোনো ব্যবস্থা নাই। এবার আসেন, নবী যেহেতু উম্মতের জন্য এত মায়ার এত দয়া নবীর ছিল, রওজাতেও আছে, হাসরেও থাকবে, এই নবীর সামনে তো উম্মত হইয়া আর নবীরে যে আমরাও কিছু দিতে চাই, ভালোবাসি, এমন একটা প্রমাণ তো আমাদেরও দেওয়া দরকার আছে না নাই? আচ্ছা, এবার আসেন দ্বিতীয় পয়েন্টের আলোচনা। মূল পয়েন্ট দুইটা, ওখান থেকে আলোচনা বের করছে। আমাদের নবীর দুইটা পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। কয়টা পরিচয়? দুই পরিচয়। সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমার নবী মুহাম্মদ তোমাদের কোনো পুরুষ মানুষের পিতা নন, বরং আমার নবী মুহাম্মদ আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর দেওয়া পরিচয়, আমার আপনার নবীর প্রথম পরিচয়, আমার আপনার নবী আল্লাহর রাসূল। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমার নবী শেষ নবী। কি বলছে আল্লাহ? আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। এই কথা আল্লাহর, কথাকার আল্লাহ। এবার আমার আপনার নবী বলেন, নবী নিজে বলেন, দুনিয়াতে আমার ওফাতের পরে, দুনিয়া থেকে আমি নবী চলে যাওয়ার পরে, আমার পরে স্পষ্ট মিথ্যা নবুয়তের দাবিদার
30 জন নবী দাবিদার হবে। কতজন? আল্লাহর নবী বলেন ওয়া আল্লাহ সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন, উচিরে আমার পরে 30 জন মিথ্যা নবুয়াতের দাবিদার হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, 30 জনের প্রত্যেকজন নিজেরে নবী মনে করবে। এরপরে আমার আপনার নবী বলেন উম্মত শোনো, নবিয়্যিন, উম্মত আমি শেষ নবী, ওয়ালা নাবিয়্যা বা'দি, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর রাসূলের আল্লাহ 5টা বিশেষণ আল্লাহর নবী নিজে আমাদের জানাইছেন। সহিহ বুখারীর 4889 নম্বর 96 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন আনা মুহাম্মদ ওয়া আহমদ, আমি মুহাম্মদ আমি আহমদ, আমার নাম 2টা, এরপরে আরো আছে 3টা, বাকি 2টা নাম আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন আমার নবীর এক নাম মুহাম্মদ, ঈসা নবীর কিতাবে আমার নবীর নাম ছিল আহমদ। আহমদ মুহাম্মদ দুটোটা আমার আপনার নবীর নাম। এরপর আল্লাহর নবী বলেন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমি নবী হলাম মাহি, এটাও নবীর একটা নাম। মাহি মানে হলো আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফরিকে আল্লাহ দূরীভূত করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমার আপনার নবী বলেন ওয়া আনাল হাশির, আল্লাহর নবী বলেন আমার আরেকটা নাম হাশির। হাশির মানে হলো আমার পরে আল্লাহ কোনো নবী দুনিয়াতে পাঠাবেন না, আল্লাহ তাআলা আমার উম্মতের শেষ দিকেই আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করবেন। সুবহানাল্লাহ। নবী বলেন 5 নম্বরে আমার আরেকটা নাম ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যা, নবী বলেন আমি হলাম আকিব, মানে আমার পরে দুনিয়াতে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা বিশাল একটা সৌন্দর্যমণ্ডিত অট্টালিকা বানাইছেন, অট্টালিকা কারুকার্য করেছেন, চাকচিক্যময় করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। সৌন্দর্যমণ্ডিত করে এত সুন্দর একটা ঘরের এক কোণে আল্লাহ তাআলা একটা অংশ খালি রেখেছেন, একটা ইট আল্লাহ শূন্য রেখেছেন। নবী বলেন সেই ফাঁকা জায়গার শূন্য ইটটা হলাম আমি নবী। সুবহানাল্লাহ। এটার দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিউ লাবানা মিন জাবিয়া। আল্লাহর নবী বলেন আমার উপমা অন্যান্য নবীদের সাথে আমি নবীর উপমা যেমন একজন মানুষ একটা সৌন্দর্য দ্বারা নির্মাণ করেছেন একটা কারুকার্যময় ঘর, সে ঘর এত সৌন্দর্যমণ্ডিত করেছেন দেখলে নয়ন জোড়া যায়, কিন্তু সে ঘর বানাইতে গিয়া ঘরের এক কোণে একটা জায়গা ইট লাগানো হয় নাই। তার মানে আল্লাহর নবী বুঝাতে চাইলেন গোটা নবী রাসূলদের মাধ্যমে সব নবী রাসূল একটা ঘরের মতো, আর এই ঘর বানাইছেন যিনি তিনি আল্লাহ। আল্লাহ বিশাল একটা সৌন্দর্যমণ্ডিত ঘর বানাইছেন, ঘর বানানোর পরে আল্লাহ তাআলা পুরা ঘরকে সাজাইছেন, কর্নারে কোণাতে আল্লাহ তাআলা একটা জায়গা ফাঁকা রেখেছেন। সেই ফাঁকা জায়গা আমার আপনার নবী দুনিয়াতে আসার আগ পর্যন্ত ছিল।
আল্লাহর নবী বলেন ও আনাল্লাবানা, আমি নবী সেই শূন্য জায়গার ঈদ। নবী বলেন ও আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। নবীর পরে নবী আছে? এবার আসেন মূল পয়েন্টে। নবীর পরে নবী নাই। 1835 সালে ভারতের পাঞ্জাবে কাদিয়ান নামক জায়গায় একজন মানুষের জন্ম 1835 সালে, তার মরণ 1908 সালে। তার নাম হলো গোলাম। তার নাম কি? গোলাম আহমদ। গোলাম আহমদ। সে 1835 থেকে 1908 ভিতরে সে ভারতে আস্তে আস্তে আহমদিয়া একটা দল আন্দোলন করে সে দলের প্রধান সে হয়েছে এবং তার দলের নাম দিছে আহমদিয়া আন্দোলনের, সে হলো প্রধান। সেই আহমদিয়া আন্দোলনের প্রধান গোলাম আহমদ কিছুদিন যেতে না যেতেই সে বলল যে আমি নবী, আমি নবী, মানে আমার নাম আহমদ, এর আগের নবীর নাম ছিল মুহাম্মদ। বয়ান বুঝে থাকলে বলেন, আমার নবীর 5টা নাম আপনাদের শোনাইছি। একটা নাম মুহাম্মদ, একটা নাম আহমদ, একটা নাম মাহি, একটা নাম হাশের, একটা নাম আকেব। 5টা নাম শোনাইছি। কয়টা নাম শোনাইছি? এর মধ্যে একটা নাম আহমদ। কার নাম? কার নাম? কার নাম? নবীর নাম, আমার নবীর নাম। একটা নাম আহমদ। গোলাম আহমদ নিজেকে নবী বলে দাবি করে। এই দাবি করার পরে তার একটা দল হয়েছে, সেই দলের নাম দিছে আহমদিয়া মুসলিম। কি মুসলিম বলেন তো? আহমদিয়া মুসলিম। সেই আহমদিয়া মুসলিম কিছুদিন পরে গোটা পৃথিবীতেই প্রভাব বিস্তার চেষ্টা করছে, সব দেশে পারে নাই। বাংলাদেশে কোনো না কোনোভাবে যে কোনো একজনের আমলে, খলিফার আমলে, লম্বা কথা, 1913 সালে বাংলাদেশে কিছু মানুষের আবির্ভাব হয়েছে। তারা নিজেদের পরিচিতি দেয় আহমদিয়া মুসলমান। সত্যিকার অর্থে যে নাকি আমার আপনার নবীকে নবী, শেষ নবী মানবে না, তার ঈমান, বলেন বলেন, তার ঈমান থাকবে না। কেমনে থাকবে না? কারণ আল্লাহ কোরআনে বলছেন আমার নবী শেষ নবী। আমি আপনাদেরকে দলিল দিলাম, নবী বলছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। এখন কথা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানির এই সম্প্রদায়, কাদিয়ানি সম্প্রদায়ের বাংলাদেশের প্রধান কার্যালয় বকশীবাজার, ঢাকার বকশীবাজার। শোনেন আপনারা, 2004-এর পরিসংখ্যানে আসছে গোলাম আহমদ কাদিয়ানির সম্প্রদায়ের আহমদিয়া মুসলমান 2004-এর জরিপে বাংলাদেশে এদের সংখ্যা মাত্র 1 লক্ষ। কত? 1 লক্ষ কাদিয়ানি বাংলাদেশে বসবাস করে। আমার প্রশ্ন, এরা মসজিদের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার রাসূলের রাসূল মানে, কথা বুঝেন, রাসূল মানে, কিন্তু শেষ রাসূল মানে, বুঝেন, রাসূল মানে আজানো দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাও ঠিক। কিন্তু এরা মানুষকে, মুসলমানদেরকে ছলে বলে কলে কৌশলে এরা এদের দলে ভেড়ানোর জন্য হিউজ পরিমাণ টাকা মুসলমানদের মাথা পিছু উত্তরবঙ্গের দিকে তারা ব্যয় করছে, ঢালছে। এটা আমাদের কাছে খবর আছে। মুসলমান এখন গোলাম আহমদ কাদিয়ানিদেরকে 1974-এ পাকিস্তানে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, অমুসলিম। ভারতে 22টা দেশের 22টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা সহ, সৌদি আরবে 22 দেশের রাষ্ট্রপ্রধান সহ সৌদি আরব এরিয়ার ভিতরে, পুরা টোটাল আরব গালফের ভেতরে কাদিয়ানি পরিচয়, মুসলমান যদি কেউ নিজেকে পরিচয় দিয়া কাদিয়ানি পরিচয় দেয়, তবে যদি সৌদি আরবের ভেতরে থাকে তাকে ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? বাংলাদেশে পার্সেন্টেজ, এ বছরের জরিপ জনশুমারির জরিপে 90.4% মুসলমান। তার মানে আমরাই বেশি, আমরা বেশি না। মুসলমানের দেশে কাদিয়ানি থাকুক, সমস্যা নাই। এদেশে হিন্দু বসবাস করবে, তাদের জন্য আমরা রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু তাদের পরিচয় তারা হিন্দু, তাদের পরিচয় কি? তারা হিন্দু। ইহুদি বসবাস করে ইহুদির পরিচয় নিয়া, খ্রিস্টান বসবাস করে খ্রিস্টানের পরিচয় নিয়া, বৌদ্ধ বসবাস করে বৌদ্ধের পরিচয় নিয়া। কিন্তু কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানির কিছু উম্মত, নবী না, নিজেরা নবী দাবি করছে না, ওর কিছু উম্মত, ওর মরণ হয়েছে টয়লেটে, অনেক লম্বা কথা, ওখানে যাব না।
ওর কিছু উম্মত বাংলাদেশে নিজেদেরকে আইডেন্টিটি মুসলমান দিয়া মুসলমানদের ভেতরে গভীর ষড়যন্ত্র তারা চালাচ্ছে, মুসলমান সন্তানদেরকে ছলে বলে কলে কৌশলে তারা এই কথা বুঝাতে চায় মুহাম্মদ নবী রাসূল ঠিক, কিন্তু মুহাম্মদের পরে আরেকজন নবী আসবে, ঈসা নবী বলে গেছে, সেই নবীর নাম আহমদ, আর আমি হইলাম সেই নবী আহমদ। নাউজুবিল্লাহ বাইদ গিয়ে কইবেন। এখন কথা হচ্ছে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য বাংলাদেশে পর পর প্রত্যেক সরকারের সময়ে আমরা আন্দোলন চালিয়েছি, কথা বলেছি। এখন ডাক আসছে গোটা বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টা থেকে আন্তর্জাতিক মহাসমাবেশ। আন্তর্জাতিক, সেখানে ভারত থেকে অলরেডি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব চলে আসছে, পাকিস্তান থেকে চলে আসছে, সৌদি আরব থেকে চলে আসছে, ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিডল ইস্ট, মিশর থেকে নিয়ে শুরু করে অসংখ্য দেশ থেকে বিভিন্ন প্রতিনিধি এবং রাষ্ট্রীয় উচ্চপদস্থ বড় বড় আলেম, রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত তারা বাংলাদেশে আগমন করবে। এখন বলেন, আমার আপনার নবী কিয়ামতের মাঠে আমার আপনাকে সামনে দাঁড় করায় যদি বলে, এই উম্মত তোর জন্য আমি দুনিয়াতে কেঁদেছি, রওজায় কেঁদেছি, হাসরেও কাঁদবো আর কাঁদছি, উম্মত তোর জীবদ্দশায় আমি নবী, শেষ নবী, আমি নবী বলার পরে, আল্লাহ বলার পরে কাদিয়ানীরা নিজেদের একজন আমিরকে, একজন নেতাকে তারা নবী বানাইলো, তোরা কিছুই বললে না, তোরা আসলে কি উম্মত ছিলি?